প্রথমে মদ্যপান করে অসভ্যতা, তারপর পানশালায় ভাঙচুরের অভিযোগ। হাওড়ার পানশালায় সিআরপিএফ জওয়ানদের তাণ্ডব অনেককেই চমকে দিয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, যাদের কাঁধে দেশকে রক্ষার ভার, তাদের এ কোন রূপ? ওরা দেশের রক্ষা করার কথা, তার পরন্তু কি আমাদের উপর হামলা করছে বা মারছে, মাথা ফাটাচ্ছে, সব কিছু। ওদের তো একটা ব্যবস্থা নেওয়া উচিতই। তবে সিআরপিএফ এর পাশাপাশি এই ঘটনায় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা ঘিরেও। কারণ দুই সিআরপিএফ জওয়ানকে পানশালা কর্তৃপক্ষ গোলাবাড়ি থানার পুলিশের হাতে তুলে দিলেও রাতেই তাদের ব্যক্তিগত বন্ডে জামিন দিয়ে দেওয়া হয়, যা শুনে পানশালা কর্তৃপক্ষ বেশ হতাশ। ওদেরকে ছেড়ে দিলে আমরা কি করতে পারি? যদি পুলিশ যদি করে না, আমরা কি করতে পারি? আমরা তো কমপ্লেন দিয়েছি, আমাদের কারবাই আমরা করেছি, আমরা সব কিছু তো আমরা করেছি। শুধু তাই নয়, প্রশ্ন উঠছে পানশালা কর্তৃপক্ষের আগে সিআরপিএফ এর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু নিয়েও। পানশালায় ভাঙচুরের ঘটনা ঘটেছে 8:30 নাগাদ। পানশালা কর্তৃপক্ষের দাবি, তারা দুই জওয়ানকে পুলিশের হাতে তুলে দেন 9টা নাগাদ। অথচ নথিতে দেখা যাচ্ছে সিআরপিএফ এর অভিযোগের ভিত্তিতে রাত 11:05 মামলা রুজু হয়েছে। মামলার নাম্বার 810/2016। মামলা রুজু হয়েছে জোর করে আটকে রাখা, ইচ্ছাকৃত আঘাত, হুমকির অভিযোগে। আর রাতে পানশালা কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে মামলাটি হয়েছে রাত 11:35-এ। এফআইআর নাম্বার 811/2016। মামলা হয়েছে জোর করে প্রবেশ, জোর করে আঘাত, সম্পত্তি নষ্ট, হুমকির ধারায়। পানশালা কর্তৃপক্ষের প্রশ্ন, তারা প্রথমে পুলিশ ডাকলো, তারাই দুই সিআরপিএফ জওয়ানকে পুলিশের হাতে তুলে দিল, অথচ তাদের মামলাটি পরে দায়ের হলো কি করে? তাহলে কি সিআরপিএফ এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের সদিচ্ছার অভাব রয়েছে? পানশালা মালিকের তো দাবি, পরোক্ষে তাকে মামলা তুলে নিতেও বলা হচ্ছে। রিকোয়েস্ট একটু ইনডিরেক্টলি আমার কাছে আসছে যে কেসটা যদি করা যায়। আমি বললাম, এখন তো আর আমার কিছু করার নেই, আমার হাতের বাইরে। আপনারা যখন এই ঘটনাটা ঘটিয়েছিলেন তখন ওনারা বারণও করেছিলেন যে দ্বিতীয়বার এসে আপনারা তাণ্ডব চালিয়েছেন, এটার জন্য আমার আর কিছু করার নেই। এখন প্রশাসনের তরফ থেকে যা করার তারাই করবে। শুক্রবার সকাল থেকে এই ব্যাপারে প্রতিক্রিয়ার জন্য হাওড়া পুলিশ কমিশনার সহ একাধিক পুলিশ কর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ কোনো মন্তব্য করতে চাননি। প্রকাশ সিনহা রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।